জুলাই আগস্ট গণ অভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী উপলক্ষে ২৪ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট জেনারেল কার্যালয়ে আয়োজন করা হয়েছে মতবিনিময় সভা। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। অনুষ্ঠান শুরুর আগে বিকেল ৫টা থেকে কনসুলেটের সামনে জড়ো হতে থাকেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এই সময় সভাটি পণ্ড করতে সরকার বিরোধী নানা স্লোগান দেন তারা। একই সাথে অশালীন ভাষায় করেন গালিগালাজ। এক সময় কনসুলেট অফিসে হামলার চেষ্টা করেছেন আওয়ামী লীগের সন্ত্রাসীরা। অতিথিদের ধাওয়া করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে এক পর্যায়ে অবরুদ্ধ হয়ে পড়েন উপদেষ্টা মাহফুজ। এই ঘটনায় জড়িত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাবেক ছাত্রলীগ নেতা পঙ্কজ তালুকদার, যুবলীগ নেতা মাহমুদুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সৈয়দ কিবরিয়া জামান, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান ও সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী সহ আরও অনেকে। তালিকায় আরও রয়েছেন নিউ ইয়র্ক আওয়ামী লীগ নেতা মোহাম্মদ তানভীর কায়সার, সহসভাপতি দুলাল মিয়া এনাম, ডাক্তার মাসুদুর হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ ভূঁইয়া রাজু, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন, মোহাম্মদ উদ্দিন আলমগীর এবং মিল্কি হত্যা মামলার আসামি চঞ্চল। বাংলাদেশ কনসুলেটে হামলার পর নড়েচড়ে বসেছে নিউ ইয়র্ক পুলিশ। মিলেছে কড়া আইনি পদক্ষেপের আভাসও। এরই মধ্যে এই ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়ে নিউ ইয়র্কের কনসুল জেনারেল মোজাম্মেল হক জানিয়েছেন, হামলায় জড়িতদের সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ড হতে পারে। এরই মধ্যে হামলাকারীদের শনাক্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সব ধরনের তথ্য প্রমাণও তুলে দেওয়া হয়েছে। একই সাথে নিউ ইয়র্ক পুলিশ এই ঘটনার দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন মোজাম্মেল। এই বিষয়ে অ্যাটর্নি মঈন চৌধুরী বলেন, বাতিল হতে পারে হামলাকারীদের গ্রিন কার্ড, ফলে তারা যুক্তরাষ্ট্র থেকে বিতরণের ঝুঁকিতে রয়েছেন। শুধু তাই নয়, এই ধরনের অপরাধে অভিযুক্ত হলে পর্যটন ভিসা বাতিলেরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। দোষী সাব্যস্ত হয় বা নিজে থেকে দোষ স্বীকার করে, তখন তার গ্রিন কার্ড ঝুঁকির মুখে থাকবে, স্ট্যাটাসটা অ্যাসাইলাম থাকলে ঝুঁকির মুখে থাকবে। এছাড়া বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী সুব্রত দেবনাথ রানা বলেছেন, বিশ্বের সব মিশন আইন ও সংবিধান মোতাবেক দেশের ভূখণ্ড হিসেবে গণ্য করা হয়েছে। অর্থাৎ দূতাবাসে হামলা মানে দেশের ভূখণ্ডেই হামলা। যতগুলো আমাদের মিশন অফিস আছে, তারা কিন্তু আমাদের সংবিধান মোতাবেক, আমাদের যে আইন মোতাবেক, এগুলো কিন্তু আমাদের কিন্তু ভূখণ্ডের অংশ হিসেবে গণ্য করা হয়। আমাদের যে স্বাধীন সার্বভৌমত্ব ভূখণ্ড আমাদের দেশের, সেটা কিন্তু অংশ হিসেবে গণ্য করা হয়। এটাই আইন। তার মানে যে এম্বাসিতে, যে অফিসে যেখানে হামলা করা হচ্ছে, সেখানে আমার ভূখণ্ডের উপরেই হামলা করা হচ্ছে। তিনি আরো বলেন, ছাত্রলীগকে অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে, আবার কার্যক্রম নিষিদ্ধ রয়েছে আওয়ামী লীগেরও। তাই সরকার চাইলে তাদের বিরুদ্ধে ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনে মামলা করতে পারবে। তারা তো এটা আমাদের এখন হলো যে এই মুহূর্তে আমাদের দেশে যে বর্তমান ৫ই আগস্ট পরবর্তীকালে যে অলরেডি একটা ছাত্র সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, ওইটাকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন। তাহলে ওই নামে যদি তারা যদি হামলা করে থাকে, তাহলে কমপ্লিটলি ২০০৯ সালে আইনে অ্যাপ্লিকেবল, ঠিক আছে। আর এর বাইরে যে মূল যে দল আছে, যে দলটি মূল দল সহ তারাও যুক্ত ছিলেন হামলা, ঠিক আছে। তাহলে আমাদের বাংলাদেশ সরকার এই প্রচলিত আইনে, আমাদের এই আইনে এদের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে, বাংলাদেশে বসে করতে পারে। এদিকে এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এতে বলা হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে হামলা চালিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা আবারও ফেসিবাদী ও সন্ত্রাসী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। এটি শুধু কনসুলেট অফিসে ভাঙচুর নয়, একই সাথে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপর সরাসরি সহিংস আক্রমণ। তানজিম হাসান, বাংলা এডিশন।